الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে জবান খুলে পড়ি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد করজনি দেখাশিবে এই দুনিয়া শরীতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ কত মানুষ চলে গেল অন্ধকারই কবরে তারা তো আর ফিরে এলো না আমরা একদিন চলে যাব আর তো ফিরে আসব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ নবীজির জন্য যাদের অন্তর এই দুনিয়ায় কান্দে না রোজ হাসরে তারা নবীজির শাফায়াত পাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ পুরাণ মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ لا موجود إلا الله 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 لا محبوب 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 إلا الله لا ظاهر 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 إلا الله إلا الله لا باطن 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালেমার বন্ধ ভেলা কাজে লাগবে
মরণ বেলা অতি মরিয়া গেলে কবর মাঝে থাকবি বড় একলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পূর্বের সূর্য পশ্চিমে যায় দিন শেষে রাতের উদয় চন্দ্র তারা জিকির করে অতি নিরালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো, এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে, পাকাপোক্ত হবে, মজবুত হবে। এইজন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নাকুম খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে অনর্থক বানাই নাই, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, অযথা বানাই নাই। আমি তোমাদেরকে বানাইছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন? ইবাদতের জন্য। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় আল্লাহকে না দিয়ে আমরা দুনিয়ার পিছনে দিতেছি, চাকরিতে সময় দিতেছি, ব্যবসা বাণিজ্যে সময় দিতেছি, স্ত্রীকে সময় দিতেছি, পিতামাতাকে সময় দিতেছি, সন্তানের পিছনে আমি সময় দিতেছি, মাথার ঘাম পায়ে ফেলে কামাই রোজগার করে আমার মহব্বতের মানুষের পিছনে খরচ করতেছি। অথচ যেই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন সে আল্লাহ তাআলাকে আমরা সময় দিতেছি না। আল্লাহ বলেন সময়ের মালিক আমি আল্লাহ। সময়ের মালিক কে? আল্লাহ। সময়ের মালিক আল্লাহ। ওই আল্লাহ তাআলা সময়ের কসম খায়া বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। যারা সময়ের মূল্য দিলি না তারা ধ্বংস হবে 100%, কোনো সন্দেহ নাই। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে আর বলবে হায় রে, আল্লাহ তাআলা তো আমাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছিল, একটা ঘন্টাও তো আমার মালিককে দিলাম না। সেই দিন আফসোস করে আমাদের কোনো লাভ হবে না। সময়ের মালিক কে? আল্লাহ। সময় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া সময় আল্লাহকে না দিয়ে আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছি,
পিতামাতার পিছনে দৌড়াইতেছি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন মহব্বতের মানুষের পিছনে দৌড়াইতেছি, বন্ধু বান্ধবের পিছনে দৌড়াইতেছি, সন্তানের সুখের জন্য দৌড়াইতে দৌড়াইতে একটা সময় আমি ক্লান্ত। যেই সময় আমি ক্লান্ত, ঠিক সেই সময় মালাকাল মাউত আজরাইল আমার সামনে হাজির। সেই দিন ছেলে মেয়ে পিতামাতা আত্মীয় স্বজন কেউ আমাদের কোনো উপকারে আসবে না। ব্যক্তিগত আমল ছাড়া হাসরের ময়দানে কেউ কারো হবে না, হবে না। অথচ আমরা যাদের জন্য সময় দিতেছি, তাদেরকে সময় দেওয়ার কারণে আমরা আমাদের মালিক, আমাদের আল্লাহ সৃষ্টিকর্তাকে আমরা সময় দিতেছি না। অথচ তারাও হাসরের মাঠে আমাদের কারো কোনো উপকারে আসবে না। আমরা সবাই জানি আমাদের মরতে হবে, হবে কি হবে না? কিন্তু আমরা গভীর ভাবে ভাবি না। যদি গভীর ভাবে ভাবতাম, তাহলে কিন্তু আমরা আল্লাহকে সময় দিতাম, ঠিক কিনা? গভীর ভাবে ভাবতে হবে, আমাকে একদিন আল্লাহর সামনে যেতে হবে। আমার দাদাই বাঁচে নাই, বাবাই বাঁচে নাই, আমার নানাই বাঁচে নাই, নানি বাঁচে নাই, আমার আত্মীয় স্বজন গুলো সব চলে যাচ্ছে, আমাকেও যেতে হবে। মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সাথে প্রতিদিন 5 বার সাক্ষাৎ করে। কয়বার সাক্ষাৎ করে? 5 বার সাক্ষাৎ করে। তার কাছে মৃত্যুর সময় নির্ধারিত করে দেওয়া আছে। তাকায় দেখে এখনো সময় হয় নাই, ফিরে চলে যায়। সময় যখন আসবে এক মুহূর্ত আকপিস করবে না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, মৃত্যুর সময় যখন আসবে এক মুহূর্ত আকপিস করা হবে না। 1 সেকেন্ড আগেও জান বের করা হবে না, 1 সেকেন্ড পরেও জান বের করা হবে না। ঠিক যেই সময়ে মৃত্যু লেখা আছে ওই সময় মৃত্যু হবে। আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে তোমরা যেখানেই যাও না কেন, সেই জায়গায় গিয়ে লুকাও না কেন, আব্রাহার বাদশার মতো যদি শক্ত লোহার মজবুত একটা সিন্দুক বানায় তার মধ্যে লুকায়া যাও, মালাকাল মাউত সময় মতো এই সিন্দুক থেকে তোমাকে ধরে নিয়ে আসবে। এই পৃথিবীর জমিনে থাকতে দিবে না মাল দৌলত इल्म हशमत कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। মাল দৌলত কোনো কাজে আসবে না যেই দিন মালাকাল মাউত আজরাইল সামনে আসবে, ঘাড় ধরে ধরে নিয়ে যাবে, এই পৃথিবীর জমিনে থাকতে দিবে না। মাল দৌলত ইলম হশমত কুছ নেহি কম आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। এখনো সময় আছে, সময় থাকতে আল্লাহকে সময় দেন। যারা আল্লাহকে সময় দিল না তারা ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তারে ভুলে আসো। ওরে যার হাতেতে জীবন মারণ, যার দয়াতে বাঁচো, তারে ভুলে আছো রে মন, তারে ভুলে আছো।
গভীর মনোযোগ। হতে পারে আজকের এই ওয়াজের উসিলায় আমাদের জীবনের পরিবর্তন এসে যেতে পারে, ভালো কোনো পরিবর্তন এসে যেতে পারে। আমরা এই ওয়াজ থেকে কি বুঝলাম? সর্বপ্রথম বুঝলাম যে আল্লাহকে সময় দিতে হবে, ঠিক কিনা? আল্লাহকে যদি আমরা সময় না দেই তাহলে আমাদেরকে কি হবে? ধ্বংস হবে। কে বলেছেন? আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। যারা আমি আল্লাহকে সময় দিলি না তারা 100% ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং এই ওয়াজ থেকে আমরা বুঝলাম যে 24 ঘন্টা আমাদেরকে আল্লাহ তাআলাকে সময় দিতে হবে। 1 ঘন্টা সময় দিলে আল্লাহ তাআলা খুশি হয়ে 10 ঘন্টা সময় দেওয়ার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজে যদি আধা ঘন্টা করে সময় আমরা দেই আল্লাহকে, তাহলে 2.5 ঘন্টা সময় হচ্ছে। 2.5 ঘন্টা যদি 10 দিয়ে গুণ করেন তাহলে 25 ঘন্টা হচ্ছে, তাই না? 24 ঘন্টা সময় দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিতে পারে কি পারে না? যদি আমরা 2.5 ঘন্টা সময় আল্লাহ তাআলাকে দেই। নবীজির ইন্তেকালের সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, অনুমতি নিলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আজরাইল আলাইহিস সালামকে দেখে নবীজি কাঁদতেছেন, 2 চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, সৃষ্টি জগতে আপনার চাইতে অধিক সম্মানিত অতীতে কেউ আসে নাই, ভবিষ্যতেও কেউ আসবে না। আল্লাহর পরে আপনার ইজ্জত সম্মান আল্লাহ আপনাকে দান করেছেন। আপনি আজরাইলকে দেখে কেন কাঁদতেছেন? আপনার বুঝি এই দুনিয়ার মায়া হয়, মহব্বতের জন্য কাঁদতেছেন? নবী বললেন, না, আমি এই দুনিয়ার মহব্বতে কাঁদতেছি না। বলে, আপনি কি তাহলে আপনার মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদতেছেন? বলে, না, আমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদতেছি না, কারণ তিনার জন্য ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের যত নারী আছে সকল নারীদের সর্দার, ঠিক কি না? তাহলে কি নবী আপনি হাসান হুসাইনের জন্য কাঁদেন? নবী বলেন, না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন বেহেশতে যত যুবক আছে সকল যুবকদের সর্দার। আমি কেন হাসান হুসাইনের জন্য কাঁদবো? আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। তো নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতের কি হবে? যেই নবী মৃত্যুর সময় চিরবিদায় নিয়ে এই দুনিয়া থেকে চলে যাইতেছেন, সেই দিন নবী তিনার স্ত্রীর জন্য কাঁদলেন না, সন্তানের জন্য কাঁদলেন না, নাতির জন্য কাঁদলেন না, কাঁদলেন শুধুমাত্র উম্মতের জন্য কাঁদলেন। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি। হাশরের দিনে উম্মত বিনে নবী যাবেন না বেহেশতে। ওই মায়ার নবী উম্মতের মায়ায় কাঁদতেছেন। জিবরাইল বলেন, নবী গো, আপনি যতদিন আপনার মনে চায় আপনার উম্মতের মাঝে আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ তাআলা আপনার দিদারের আগ্রহী হয়ে বসে আছে। নবীজি বললেন, তাহলে আমি আর থাকবো না। আজরাইল, তুমি জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম নবীজির বুকের উপরে হাত রাখলেন। নবীজি 2 চোখের পানি ছেড়ে দিলেন। নবী কাঁদেন আর জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রাখলা? বলে, আমি আমার হাতটা রেখেছি। বলে, আমার মনে হইতেছে তুমি হাত রাখো নাই, গোটা উহুদ পাহাড়টাই আমার বুকের উপরে চাপায়া দিছো। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, সৃষ্টি জগতে আমার জিন্দেগিতে যত রূহ কবজ করেছি, এত আরামে এত ইহসানের সাথে কারো রূহ আমি কবজ করি নাই।
যতটা ইহসানের সাথে আপনার রূহটা কবজ করা হবে, আপনার রূহটা বের করা হবে, এত আদবের সাথে, এত তাজিমের সাথে, এত ইজ্জত সম্মানের সাথে জিন্দেগিতে আমি কোন নবী রাসূলের রূহ বের করি নাই। বাজান, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কালাম কোনো কিছু সৃষ্টি করতেন না, যেই নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, যেই নবী সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ সম্মানিত, ওই নবীর জান কবজ করার সময় যদি মনে হয় যে উহুদ পাহাড়টা চাপায়া দিছে, তাহলে আমাদের মতো গুনাহগারদের যখন মরণ হবে একটু গভীর মনোযোগ দেন। বাজান, সারা জীবন তো আমরা নিজের জন্য সময় দিলাম, এই আধা ঘন্টা 1 ঘন্টা আল্লাহর জন্য সময় দিব, এদিক ওদিক তাকাবো না, শুধু মনের গভীর থেকে কথাগুলি শুনবো, সুন্দর করে মনোযোগ সহকারে অল্প সময় আল্লাহর জন্য দিব। আমাদের নবীর জন্য, যিনি হলেন সৃষ্টির সেরা, আল্লাহর পরেই যার স্থান সৃষ্টি জগতে সর্বপ্রথম সৃষ্টি এবং সর্বোচ্চ সম্মান, তিনার জান বের করার সময় যদি বুকের উপরে উহুদ পাহাড় চাপায়া দেওয়ার কষ্ট অনুভব করেন, তাহলে আমাদের গুনাহগারদের কোন পাহাড়টা চাপায়া দেওয়ার কষ্ট অনুভব হতে পারে, একটু গভীর মনোযোগ দেন। 2 চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি না আসে কান্নার ভান করেন, কোন ইবাদতে ভান ধরা জায়েজ নাই, কিন্তু নবী বলেন তোমার কান্না যদি না আসে কান্নার ভান করো, মাথাটা একটু নিচু করে দেন, মনটা বেজার করে দেন, 2 চোখের পানি ছেড়ে দেন। পিতারা মাতারা সন্তানের মতো কাঁদো, ও বাবা কাঁদো রে। স্বামী হারা বিধবা স্ত্রী যেরকম কাঁদে, ওই রকম কাঁদো বাবা কাঁদো রে। বাজান, জীবনে অনেক কিছু কল্পনা করছেন, এই মুহূর্তে একটু মৃত্যুর কথা কল্পনায় কল্পনায় ভেবে দেখেন, মনে করেন আজরাইল আলাইহিস সালাম এসে গেছেন, ওই যে মাথাটা আসমানে পাড়া জমিনে, দুনিয়া জুড়ে তার দেহ, ভিজা কাপড় যেইভাবে চিপে যেইভাবে নিংড়ায়, ওইভাবে আমাদেরকে নিংড়ানো হবে, রগের উপরে রগ উঠে যাবে, 360টা জোড়া টস 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 করে খুলে যাবে। ও বাজান, গলা দিয়ে ঘের ঘেরে শুরু হয়ে যাবে, আমাদের মুখে শরবত দিবে, গাল বেবে পড়ে যাবে। সত্যি সত্যি যার যার জায়গায় একটু কল্পনায় কল্পনায় আপন বিছানায় শুয়ে যান। ওই যে আমাদের মুখের মধ্যে শরবত দিচ্ছে, গাল বেয়ে বেয়ে পড়ে যাইতেছে, প্রতিবেশী আইসা বলে কার মুখে শরবত দিছ, এত আর দুনিয়াতে না, এখন কবর দিবে কোন জায়গায়। ওই যে আমাদের লাশটা ঘরের বাহিরে নিয়া আমাদেরকে ধোয়াইতেছে, আমি যে মরিয়া যাইব বাবা, তোমরা কেউ কাঁদিও না, ঘর হইতে বাহির লইয়া বাবা আস্তে ধীরে যাও, আস্তে ধীরে কুশল করো, ব্যথা দিও না রে, আস্তে ধীরে সাবান লাগায়, ব্যথা দিও না রে।
মাদ্রাসার সামনে মাটি দিও বাবা, দশের সালামি পাব রে। আমি যেদিন মরিয়া যাইব বাবা, তোমরা কেউ কাঁদিও না। আস্তে ধীরে বাহির লয় বাবা, ব্যথা দিও না। জান্নাত কবজ করার পরে শরীরটা এত ব্যথা হয়, ওই মৃত ব্যক্তি ছাড়া আর দুনিয়ার কোন মানুষ জানে না। ওই যে আমাদেরকে কাফনের কাপড়ের মধ্যে, সাদা কাপড়ের মধ্যে সুন্দর করে চকলেটের মতো মোড়ায়া খাটলিতে শোয়া রাখছে, এখনো কবর খনন হয় নাই, অপেক্ষা করতেছে। প্রতিবেশী কান্দে, পিতা মাতা জিনাদের বেঁচে আছে, পাগল পাগল হয়ে কান্দে। ছেলে মেয়ে গুলি গোলা কাঠে মুরগির মতো লাফায়া লাফায়া আসে আসে কান্দে। আমাদের লাশটা আস্তে আস্তে করে জানাজার মাঠে নিয়ে যাইতেছে। ওই যে আমাদের লাশটা পিতা কাঁধে করে নিয়ে যাইতেছে, সন্তান কাঁধে করে নিয়ে যাইতেছে। সন্তানও বেহুশ হয়ে পড়ে যায়, পিতা মাতাও বেহুশ হয়ে পড়ে যায়। আবার যখন জ্ঞান ফিরে আবার খাটনির পিছনে পিছনে যায়। ওই যে আমাদেরকে অন্ধকার কবরের মাঝে রাখিয়া কেমন কেমন মাটি চাপা দিয়ে সবাই যার যার ঘরে শুয়ে আছে, আমি একা অন্ধকার কবরে শুয়ে আছি। যেই কবর আপনি মনে চান যে জায়গায় আমার মাটি হবে, ওই জায়গার মধ্যে একটু শুয়ে যান। তাকায় দেখেন, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটির চাপা। ভাগে যাওয়ার কোন সুযোগ নাই। কবরের ভিতরে 99টি সাপ কিলবিল খিলবিল করে আগায় আসতেছে। বাজান সত্যি সত্যি ভেবে দেখে একদিন না একদিন আসতে পারে। যদি ইমান নিয়ে কবরে না যায়, সত্যি সত্যি আমার কবরে 99টি সাপ কিলবিল কিলবিল করে আগায় আসতেছে। সাপে কাটবে, গুরছ মারবে, আয় রে কলিজা জ্বলিয়া যাবে দেশের জ্বালায়। ডানে মাটি বামে মাটি দিছে রে, বুকের উপর মাটির চাপা, কেনে আমি ডোবরে রে আমার মাসুম মাওলা রে। তুমি সারা একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ বলে, নানা জালি সুমান জাকারণী, যেই মজলিসে আমি আল্লাহর কথা আলোচনা করা হয়, ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই। বাজান আমরা দেখি চাই না দেখি, এই মজলিসের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছে। কল্পনায় কল্পনায় আল্লাহ তাআলার কুদরতি ভাব দুইখানা জড়ায়া ধরে। আর আমার সাথে সাথে কান্না জড়িত কণ্ঠে গুনগুন আওয়াজে বলেন, আল্লাহ দরদের আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করে
আমি কবর পুরের যাত্রী জানাবের আসামি বাবাজান দাদা যান ছিলেন কবর পুরের যাত্রী তিনি যাত্রা করে চলে গেছে নানা যান ছিলেন কবর পুরের যাত্রী তিনি যাত্রা করে চলে গেছে আব্বা যান ছিলেন কবর পুরের যাত্রী তিনিও যাত্রা করে চলে গেছে আল্লাহ যান ছিলেন কবর পুরের যাত্রী তিনিও যাত্রা করে চলে গেছে এবার আবার কবরে যাওয়ার বলা কি নিয়ে কবরে যাব এমন করে বুঝি আমাদের নাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ونجاك تسبزا ربنا يا ربنا মাফ করে দাও মোদের জীবনের ওই গুনার বোঝা মাথায় লইয়া কান্দে মাফ করে দাও মাহবুব আল্লাহ মাফ করে দাও মায়ের নবীর খাতিরে তুমি আপনার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি তো জানি আল্লাহ আমরা হইলাম ফানা দুঃখে গিরে সুখে রাখো আল্লাহর মধ্যে শিকার কলিজার মধ্যে গুনাহগুন চলতেছে তুমি সারা কেউ জানে না গোয়ালি গর্দনি মানাই গর্ভধারিণী মা তোকে দেবা আল্লাহ কারগনি বাবা নাই বাবা তুমি কি অভিমান করে চলে গেলে বাবা অভিমান করে চলে গেলে বাবা কাঁদায়া গেল মুঝে দিলে না কাঁদায়া না কাঁদায়া না আরামের ঘুম ঘুমাতে গো আল্লাহ
কলিজার টুকরো সন্তান নাই, কার জানি স্ত্রী নাই, পর্দার মা ও বোনেরা আমিন আমিন করতেছে, কার জানি স্বামী নাই, কার জানি কোন মহব্বতের মানুষটা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। কার জানি অসুস্থতার কষ্টের আগুন কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহ, কার জানি ঋণের আগুন কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, কার জানি অভাবনে ঋণের আগুন জ্বলতেছে গো মালিক, কার জানি কোন ব্যথা কোন কষ্টের আগুন কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। সমস্ত কষ্টের আগুন তুমি আল্লাহ নিভায়া দাও, জানি আল্লাহ তোমার দয়ার অভাব নাই রে, তুমি যদি দয়া করো দয়ার কোনো অভাব নাই, কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই। দারে পরে তুমি কত বাদতে বদলাব সে তোমার পুত্রকে হাতে ধরে পায়ে ধরে কাউকে খালি হাতে ফিরে দিও না আপনারা চান কার যা ইচ্ছা চান 1 মিনিট সময় দিলাম। আল্লাহ রবির আমাদের খানকার লোক থাকলে পারে প্রসারিত করে দেয় আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের কোলে ঠেলে দিও না, তোমার রহমতের কোলে উঠে আলাও, তুমি আমাদেরকে কাউকে হজ না করায়া মৃত্যু দিও না, মক্কা মদিনা না দেখাইয়া নবীর রওজা মোবারক জিয়ারত না করাইয়া মৃত্যু দিও না গো আল্লাহ, নবীজিকে না দেখাইয়া মৃত্যু দিও না গো আল্লাহ। ও মালিক সেই নবী মৃত্যুর সময় আমাদেরকে ভুলে নাই, আসরের ময়দানে সেজদায় পড়ে হাজার হাজার বছর আমাদের জন্য কাঁদবেন, ওই মায়ার নবীর খাতিরে আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আমাদেরকে তোমার ওলি না বানাইয়া কবরে নিও না,
আমাদেরকে তোমার ওলিনা বানাইয়া কবরে নিয়ে না গো আল্লাহ। এই খানকায় যারা জীবনে একবার এসেছে সকলকে কবুল করে নাও। অনেকের বুক ভরা আশা ছিল, আসার জন্য চেষ্টা করেছিল, কোনো না কোনো কারণে আসতে পারে নাই গো আল্লাহ। তাদেরকেও এই দোয়ার মধ্যে কবুল করে নেন আল্লাহ। এই মোনাজাত মাহফিলে করেছে যারা ভবিষ্যতে আমিন বলবে তাদেরকেও তুমি এই দোয়ার মধ্যে কবুল করে নাও আল্লাহ। আমরা কেউ আমাদের সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে পারবো না গো আল্লাহ। তুমি আল্লাহ আমাদের পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ আমাদেরকে বেশি ভালোবাসো আর মা করো আল্লাহ। তুমি আমাদেরকে কেমনে জাহান্নামে ফেলে দিবে আল্লাহ? তুমি কি আমাদেরকে জাহান্নামে ফেলে দিতে পারবে রে তোমার হুকুম তোমার রাসূলের হুকুম অনুযায়ী চলার তৌফিক তুমি আমাদেরকে দান করো। কত ভালোবাসিয়া কত আদর করিয়া আমাদের বানাইয়া অল্প কিছুদিন এই দুনিয়ার মধ্যে ঘুরাইয়া ফিরে আমাকে সারাদিন বেড়ায় সন্ধ্যা হলে রাত হলে পাশে নিয়ে ঘুমায় আল্লাহ। আমাদের হায়াত শেষে তুমি আল্লাহ আমাদেরকে কেমনে জাহান্নামের মধ্যে আমাদেরকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দাও। তুমি আল্লাহ কেমনে আমাদেরকে তোমার রহমতকে বের করে দাও। আল্লাহ তোমার কি তোমার মৃত্যুর সময় শুধু তুমি আমাদেরকে মাফ করে দাও। তোমার হাবিবের চেহারা দেখতে দেখতে আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।